আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ 5ই অক্টোবর 2024। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই বা মত প্রকাশ করতে চাই সেটা হচ্ছে আমরা বাংলাদেশি, আমাদের ধ্যান জ্ঞান সব কিছুই এই দেশকে নিয়ে। আমরা কীভাবে ভালো থাকবো, এই দেশকে কীভাবে আমরা গড়ে তুলবো, এটাই একটি দেশের সচেতন নাগরিক হিসেবে হওয়া উচিত। আর একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের চাওয়া হচ্ছে দেশটাকে আমরা দেশের কল্যাণে কীভাবে গড়ে তুলব, সেটাই আমাদের বুদ্ধিদীপ্ত আকাঙ্ক্ষা এবং চাওয়া হওয়া উচিত। তো বর্তমানে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এদের মধ্যে ডক্টর ইউনূস ব্যতীত আর দু একজন থাকলেও থাকতে পারে। মুসলিমে হচ্ছে ইন্ডিয়ান দল, যেমন আসিফ নজরুল উঠে এসেছে মূলত মুরগি কবিরের কুল থেকে। এক নম্বর একটা নাস্তিক, তার কোনো ধর্মকর্ম কিচ্ছু নেই। সে শাশুড়ি কোনটা, বউ কোনটা, সব কিছু তার কাছে একই মনে হয়। যে শাওনের কাছে গিয়ে ঘুমায়, শাশুড়ি শাওনের কাছে গিয়ে ঘুমায়, আর সেখান থেকে যে দিক নির্দেশনা দেয় শাওন, সেটা আবার গেজেট আকারে প্রকাশ করে। আর এই মাদারচোদ আসিফ নজরুল ভাষাটাকে খারাপই করে ফেললাম। একটা মেম্বারে যদি নির্বাচন হয়, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার যার হ্যাডাম নেই, সে বসে রয়েছে উপদেষ্টা পদে। আচ্ছা, উপদেষ্টা পদে রয়েছে, আচ্ছা ভালো কথা। তাদের দেশের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। আসিফ নজরুল মূলত হলো একটা ইন্ডিয়ান প্রোডাক্ট। ইন্ডিয়ান এজেন্সিগুলা অনেকভাবে এদেরকে তৈরি করে। যেমন কিছু আছে যে তাদের গভর্নমেন্ট তাদের দিক নির্দেশনা মোতাবেক চলছে কি চলছে না, সেটা সমালোচনা করার জন্য দু একজন আবার লোক নিয়োগ করে রাখে, যাতে দেশবাসী তাদেরকে আবার মাথায় তুলে নাচবে এবং প্রয়োজন হলে তাদেরকে আবার এই ইন্ডিয়ান যে গভর্নমেন্ট আছে তারা তাদেরকে ব্যবহার করবে। একটা স্তরে স্তরে বিভিন্ন কুত্তার বাচ্চা এরা জন্ম দিয়ে রাখে। হাসিনা ছিল প্রধান নেরিকুত্তা, আসিফ নজরুল হচ্ছে তার পরের স্টেপের নেরিকুত্তা, ইন্ডিয়ান নেরিকুত্তা। তো এ রয়েছে আইন উপদেষ্টা পদে। আমাদের আন্দোলনের প্রধান যে নায়ক, অথিযশা যাকে বলা, প্রথম পদ প্রদর্শক, সে হচ্ছে মাহমুদুর রহমান। তিনি আজ জেলে। আজকে 4 থেকে 5 দিন হয়ে গেল। তার বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। আর
বিএনপি এবং জামাত এদেরকে আহ্বান জানাবো যে আপনারা তড়িৎ গতিতে একটা ব্যবস্থা নেন, না হলে দেশের ভয়াবহ ক্ষতি হয়ে যাবে। এই ওয়াকরুজ্জামান সেনাপ্রধান এবং এই যে চুপ্পু যে লেসপন্সার শুরু করেছে, সামনের দিন খুবই ভয়াবহ হতে যাচ্ছে। অনেকটা মিশরের স্টাইলে এরা কাজ করবে। আপনারা সবাই সজাগ হন, দেশটাকে রক্ষা করেন, প্রয়োজনে আমরা আন্দোলনে ডাক দেন, আমরা রাজপথে নেমে জীবন দিতে প্রস্তুত আছি। তবু এই ক্রান্তি লগ্ন থেকে ইন্ডিয়ান লেসপন্সারদেরকে দেশ থেকে বের করার ব্যবস্থা করেন। আল্লাহ হাফেজ।